নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। তো আজকে আমি একটু দেরি করে ব্লগটা শুরু করলাম। এখন বাজে প্রায় 11:30। তো আমার বেটু ঘুম থেকে উঠে পড়েছে। এই যে আমার বেটু এদিকে বসে আছে। হাই করো, টাটা দিয়ে তোলা। মিনিরা কেমন আছো? আমি সকালে ঘুম থেকে উঠে এখন আমি কোলগেট নিয়ে বসে আছি। বলো বলো, আমি কখনই উঠেছি? আমার দুধ মুড়ি খাওয়া হয়ে গেছে। বলো, এদিকে দেখো। তো আজকে আমরা কচু শাক খাবো বলতে আজকে মা রান্না করবে। আর কচু, এই যে কচুর ডাড়িগুলো, ছোলা কচুগুলো বিক্রি করতে নিয়ে গেছে। তো কচুর যে আগাছা বলতে এগুলো একটু কাটা ছাটা পড়েছে। এই কচুগুলো আমি সুন্দর করে কেটে রাখবো, মার ভাজা করবে। আর কচুর যে ফুল, আপনারা সবাই চেনেন, অনেকেই এগুলোকে কচুর ফুল বলে, কেউ বা প্যানেট বলে। আর এই কচুর যে জ্বালা জ্বালা যে পাতাগুলো, এগুলো একসাথে আজকে ভাজা হবে। আর এই যে বন্ধুরা দেখো, দুটো বেঁচেছে ছোটো ছোটো জ্বালা। তো এই দেখো, এই ছোলাটা আমি নিয়ে নিবো যেন ভাজার জন্য। এই যে আরেকটা, তখন আমি কচুর বেঁচেছি। আপনি দেখেন ছোটো ছোটো করেই বেঁচো। বাবা তুমি খেলো খেলো খেলো, দুষ্টুমি করে না। হ্যাঁ, দুষ্টুমি করে না। আর আপনারা কে কে কচু শাক খেতে ভালোবাসেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাকে। পড়ে যাবি। ধনী আমাদের গান করে, বিহান আমাদের গান করে। কিরকম করে গান করে বাবা দেখা যেত? এই দেখো বন্ধুরা, কচু আর কচুর পাতা শাক আমার বেচা কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে আমাদের বাড়ির কিছু বটবটি হয়েছে, অল্প একটু হয়েছে, তো এটুকুই ভাজা হবে আজকে। নমস্কার বন্ধুরা, এখন কি বলবো, এখন গুড আফটারনুনে বলবো। প্রায় এখন 1টা বাজে। তো দেখো, আমি আমাদের ছোট্ট একটা সবজি বাগান বলতে কিছু কয়েকটা সবজি আছে, টুকিটাকি আমাদের হয়ে যায়। এখান থেকে আমরা এখন বর্ষার যে সবজিগুলো আমরা খেয়ে নিচ্ছি। তো চলো আপনারা আমার সাথে থাকেন, আর কী কী সবজি আছে সেটা দেখাচ্ছি আপনাদেরকে। চারিদিকে শুধু ধান বোনা হয়েছে, দেখো শুধু ধান আর ধান। আমি 8 মাস আগে আরেকটা ভিডিও ছেড়েছিলাম, না 1 বছর আগেই। তখন ভুট্টা ছিল, আলু চাষ ছিল। তখন প্রায় মাঘ ফাল্গুন, না অগ্রহণ মাস ছিল মনে হয়। তখন শুধু শ্রাবণ মাস, চারিদিকে শুধু ধান আর ধান। তো চলো, আমাদের ছোট্ট যে সবজি বাগান বলা চলে চলে এসেছি। এই যে এদিকে দেখো বন্ধুরা, ধানের কি বড় একদম লেগে গেছে, একদম সবুজ হয়ে গেছে, কি সুন্দর। এই যে আমাদের ছোট্ট সবজি বাগান, এদিকে আদা, এদিকে হলুদ গাছ, এদিকে বটবটি হয়েছে। চলো আমি এখন বটবটি ছিড়ব বন্ধুরা। আমি একটা ব্যাগ নিয়ে এসেছি, ভেন্ডি ছিড়ব, এর জন্য একটা কাছে নিয়ে এসেছি, এই যেটা কাটারি বলা চলে। তো দেখো আমি বটবটি ছিঁড়ি, ব্যাগটাকে রাখি। এই যে সেদিন বাবা নিয়ে গেছে, এক মন হয়েছে। বাড়ির একদম টাটকা টাটকা সবজি বন্ধুরা। দেখো গরম গরম বটবটি ভাজা দিয়ে তো ভাত খেতে আমার খুবই ভালোই লাগে। এই যে লুকিয়ে আছে, একদম কচি আছে, এগুলো নেওয়া যাবে না। এই যেটা, এটা একদম বেশি বড় হয়ে গেছে। আমি অল্পটুকু 1 মুঠোর মতো বটবটি বাড়িতে কেটে রেখেছি। তো মা বললো আরেকটু নিয়ে আসতে, একটু হবে না আমাদের। এই যে মাটিতে 1 মুঠোর মতো হয়ে গেল বন্ধু। এই যে আমাদের ভেন্ডি। তো বন্ধুরা দেখো, আমাদের ভেন্ডি গাছগুলো অনেক পুরনো হয়ে গেছে বলতে বর্ষার শুরু থেকেই, জ্যৈষ্ঠ মাস থেকে আমরা খাচ্ছি। জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ প্রায় 2 মাস হয়ে গেছে, এখন অনেক পুরনো হয়ে গেছে। তবুও যে আছে বা হচ্ছে ভেন্ডি। দেখো এগুলো এখন আমি কেটে নিয়ে যাবো।
আর এটা আমাদের সোনারের যে প্যানেল জমিতে জল দেওয়ার জন্য। আর এখানে আমাদের আরেকটা বাগান আছে, এটা হচ্ছে দেশি সবজির বাগান, ছোটো একটা বাগান। তো আমরা কয়েকদিন থেকে খাচ্ছি, এই যে নিয়ে গেছে মা। তো বন্ধুরা এখানে আরেকটি গাছ, এটা একটা খুব ঝাল একটা লঙ্কার গাছ, গোল গোল হয়। তো এটা দিয়ে আলু সিদ্ধ বা যে কোনো সবজিতে এই লঙ্কাটা দিলে খুবই ভালো লাগে, দুই একটা দিলেই হয়ে যায়। তো আমাদের এই ছোট্ট বাগানটা বা যে সবজিগুলো বা লঙ্কা, এটা কাঁকরোলার একটা গাছ, আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলবেন। আর আমার এই ইউটিউব চ্যানেলে বন্ধুরা আমার সবজি নেওয়া কমপ্লিট। তো আমি এখন বাড়ি চলে এসেছি, বাড়ি এসে মাকে একটু সবজি বেশি দেবো বলে বটবটি, তখন এক মুঠ দিয়েছে, এক মুঠ দিব, একটু আলু বেশি দেবো, বাস টাটা। বাড়ির পিছনে বাঁশ বাঁধা, এটা আমাদের গোয়াল ঘর। আর এদিকে আছে আমাদের ছোট্ট একটা চাপাতা বাগান, চাপাতাটা বিক্রি করা হয়নি, সব নিয়ে বন্ধ। আমি এদিকে চলে এসেছি, পিছন গেট দিয়ে গেছি, কারণ সামনে গেটে আমার ছেলে যাবে। এই যে আমার ছেলেকে কী করছে, আমার কত শাক এখানে ঢুকছে কলে, আমার ছেলে দুষ্টুমি দেখো, জামা খুলে হাতে নিয়ে আবার বলে কি যে বুঝতেছে, আমি কিছুই বুঝি না।